মানে প্রথমবারের মতো ওরসে গেলাম আর ওরসে গিয়ে কি মজা করলাম তো সবই থাকছে এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিয়াজ ব্লগ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের সাথে একটি ওরসের ভিডিও নিয়ে। একটা ওরস তো আমার শ্বশুরবাড়িতে গেলাম, একদিনের জন্য গেছিলাম। সেখানে যাওয়ার পরে দেখলাম আমার শ্বশুরবাড়ির পাশেই একটা ওরস হইতেছে। তো ভাবলাম এত কাছ থেকে কখনো ওরস দেখিনি, সব সময় শুনছি ওরস হয়, ওরসে অনেক মানুষ যায়, অনেক মেলার মতো উঠে, তো কখনো যাওয়া হয়নি। আর এইবার যেহেতু শ্বশুরবাড়ি খুব কাছে, তো ভাবলাম মিস করি না, একটু যাই। আর শীতের রাতে এরকম দেশ গ্রামে একটু মাহফিল, পরে উরুস, বিয়ে এগুলো খুব বেশি হয়, তাই না? তো আমরা দেখেন এখানে আসলাম, আসার পরে দেখলাম অনেক মানুষ আসছে আর এখানে স্টেজটাও খুব সুন্দরভাবে করছে। তো আমিও একটু এখানে আসলাম, এসে একটু ভিডিও নিলাম। আর অনেক মানুষ ছিল, যার কারণে তেমন ভিডিও নিতে পারিনি। আর এখানে একদম মেলার মতো হয়েছে, মানে সকল খাবার দাবার খেলনার। এখানে তো ঝিলমিল বেলুন পেয়ে গেলাম, আর ওয়াজিফার দাদি ঝিলমিল বেলুন পেয়েই তার নাতনির জন্য এটা নিয়ে নিচ্ছে। ঝিলমিল বেলুনগুলো অনেকগুলো একসাথে থাকলে বেশি ভালো লাগে, তাই না? আর সিঙ্গেল থাকলেও ভাল লাগে, কিন্তু অনেকগুলো থাকলে একটু বেশিই ভাল লাগে। তো ওয়াজিফার দাদি ওয়াজিফার জন্য একটা রেড রেড ঝিলমিল বেলুন নিয়ে নিয়েছে। ওয়াজিফা যদিও দেখতে ভালো লাগতেছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, বাট ধরতেও ভয় পাইতেছে। এই তো প্রথমবার দেখছে, তো আস্তে আস্তে হয়তো আমার মেয়েটা সাহস হয়ে যাবে। এখানে ফার্স্টে এসেই তো আমার এখন চোখ যাবে বাচ্চাদের খেলনার প্রতি। আর ওয়াজিফা এই উরুসে এসে সব থেকে বেশি লাভ হয়েছে ওয়াজিফার। এখন আর আমার তেমন লাভ হয় না, এখন কোথাও গেলে আমাকে কেউ খুব কমই বলে এটা নাও। এখন আমার মা, আমার ভাই, ওরও আগে ভাগ্নের জন্য, নাতনির জন্য, ওয়াজিফার দাদিও কোথাও গেলে নাতনির জন্য, ওয়াজিফার বাবা, চাচু, ওয়াজিফার নানা সবাই আর কি নাতনির জন্য এখন। তো এখানে এসে দেখলাম কি ওরসে ম্যাক্সিমাম স্টলই হচ্ছে বাচ্চাদের খেলনা নিয়ে। ওইখানে হচ্ছে বাচ্চাদের অনেক টেডি ছিল, আর এদিকে খেলনা। তো ওয়াজিফা যেহেতু একটু টুকটুক করে হাঁটা শিখতেছে, ভাবলাম এই গাড়িগুলো একটা কিনে দিলে সে গাড়িগুলো শব্দ করে তো হয়তো বা চালাবে। তো এই আশা করি নেওয়া তার জন্য। আর এখানে দেখলাম লেস ফিতার মতো অনেক কিছু বাচ্চা, মানে মেয়েদের কসমেটিক্স, ব্যান্ড থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। আর এবার যেহেতু ফার্স্ট টাইম একটু উরুস হওয়া, আমি এসে খুব অবাক যে এত সুন্দর এত কিছু পাওয়া যায় এত গোছালোভাবে। আর এখানে হচ্ছে ওয়াজিফার দাদি এই অক্টোপাসটা ওয়াজিফাকে দিচ্ছিল, যে দেখে যে ও কি ভয় পায় কি না। তো তেমন খেলনা মানে পছন্দ করে অনেকগুলো দেখলে, আবার ভয়ও পায়। তারপরেও সেদিন ওয়াজিফার ছোট নানু, ওয়াজিফার মামা, ওয়াজিফার দাদি, ওয়াজিফার নানি ওয়াজিফাকে অনেক বেশি খেলনা কিনে দিছে। তো এখানে আমরা রাতে চলে আসলাম তন্দুরি চা খেতে। আসলে এই চাটা না আমার দেখতে খুব বেশি ভালো লাগে, এটা মেকিং করাটা দেখতে আরও বেশি ভালো লাগে। দেখেন কত সুন্দর করে চাটা বানাতেছে, তাই না? দেখলেই মনে হয় যে একটু লোভনীয়, খেতে ইচ্ছে করে। আমি খাইছি, মানে এটা আমি ফার্স্ট টাইম খেলাম এখানে, কিন্তু আমার কাছে বানানোটা দেখতে বেশি ভালো লাগে চা খাওয়ার থেকে। মোটামুটি আমার কাছে আহামরি তেমন একটা ভালো লাগেনি, কিন্তু আমার কাছে এই যে প্রসেসিংটা, চা বানানোর যে প্রসেসিংটা, এটা দেখতে খুব বেশি ভালো লাগতেছিলো। আর যদি আমরা অনেকেই একসাথে বসে বসে এই চাটা খাই, তাহলে তো আরও বেশি ভালো লাগে। যেহেতু শীতের রাত, এখন শীতের রাতে এরকম মটকা চা খেতে খুব মজা লাগে, তাই না? তো আমি যেহেতু খাইনি, আমি ভাবছিলাম যেটা টেস্ট হয়তো বা আহামরি অন্যরকম হবে, মানে যেমনটা আশা করছি তেমনটা না, কিন্তু চলে, মানে হ্যাঁ ঠিক আছে, খাওয়া যায়। তো এখানে গুটিগুলো আগে ফার্স্টে হচ্ছে ওনারা গরম করে নিতেছিল, এরপর হচ্ছে চায়ে আবার চুপ দেয়, চুপ দিয়ে হয় ওনারা মেকিং করে। মানে প্রসেসিংটা দেখতে একটু বেশি ভালো লাগে। পরবর্তীতে চাটার যেই একটা লুক আসছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে বললাম কিছু ফুটেজ ডিলিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম, চা খাইতেছিলাম, সেই মুহূর্তটা আর নেই। তো ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য।